बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের মির্জাগঞ্জ উপজেলার মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বহু গুণে গুণান্বিত, বহু বিশেষণে বিশেষিত, আমি কোনো বিশেষণিতাকে করলাম না, এই মাটি ও মানুষের সন্তান, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই। এর চাইতে বড় কোনো অহংকার আমাদের নেই, আর থাকতে পারে না। আমি প্রথমেই সকল অঙ্গ সংগঠনকে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি বেগম সুরাইয়া আপাকে। তিনি অসুস্থ, যার অনন্য প্রচেষ্টায় দক্ষিণ বাংলার নারী জাগরণের অগ্রগতি বলা যায়। তিনি রাজনৈতিক মহলে যখন আমরা অবহেলিত, যখন নারীদের কথা কেউ শুনতো না, এই মাধবখালী ইউনিয়নে প্লাস এই পটুয়াখালী জেলায় নারীরা যখন অবহেলিত, তখন তিনি সেই অবহেলিত সংগঠনকে নিয়ে কাজ করেছেন। তিনি এমনই একজন মা, যেই আন্দোলনের সময় তিনি বারে বারে আমাদের খোঁজ নিয়েছেন, আমাদের সন্তানদের খোঁজ নিয়েছেন। রাত্রে একটায় ফোন করে বলেছেন, কার সন্তান কোথায় আছে, কার ছেলে কোথায় আছে, তাদের খোঁজ নিয়েছো কিনা। তাকে তিনি অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, অনেক লোক আছে, আমরা সবাই সবার মনের কথা জানি। দীর্ঘ 17 বছরের ইতিহাস আমাদের মনে আছে। আমি 1 নং মাধবখালী ইউনিয়ন সভানেত্রী। আমি 4500 মহিলা সদস্য ফর্ম পূরণ করেছি সুরাইয়া আপার নেতৃত্বে। আজকে অনেকেই বলে যায় যে আমি যদি এখানে আসি আমার পোস্টটা চলে যাবে। আমি এই পোস্টের তোয়াক্কা কখনো করিনি। আমি বলবো যে এলাকায় আলতাফ হোসেন চৌধুরীর মতো নেতা আছে, সেখানে কারো কোনো পোস্ট লাগে না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষায় আমি বলতে চাই, আমাদের যেখানে আলতাফ হোসেন চৌধুরীর মতো সুযোগ্য নেতা, আমাদের বড় ভাই, তিনি প্রতিটি গৃহে যান, প্রতিটি ঘরে ঘরে যান, প্রতিটি মানুষের খবর নেন। এইরকম মাটি ও মানুষের নেতা বাংলাদেশে কেন বিশ্বে অন্য কোথাও আর কেউ আছে কিনা আমার সঙ্গে। আমার মেয়ের বিবাহ দিয়েছি, আমার ফ্যামিলির লোক হয়তো আমাকে ফোন দেয় নাই, কিন্তু বেগম সুরাইয়া আপা প্রতিদিন আমার ফোন দিয়েছে। প্রতিদিন আমার মেয়ে শ্বশুর বাড়িতে কিভাবে থাকবে, আমি কিভাবে চলবো, কিভাবে তাদের সাথে মিশবো, এতটা খোঁজ তিনি দিয়েছে। তারপরও তাদের মতো নেতা যদি আমাদের না লাগে, তাহলে আমরা মূর্খ, তাহলে আমরা অন্ধ জাতি। আমাদের এই এলাকার উন্নয়নে আমরা আর অন্ধ থাকবো না। এই আলতাফ হোসেন চৌধুরী ভাই বয়স হয়েছে, হয়তো বেশি দিন তিনি আমাদের মাঝেও থাকতে পারবেন না, প্রকৃতি একদিন নিয়ে যাবে, তাই তো মানতে হবে। কিন্তু তাকে দিয়ে যতটা সময় পারি আমরা এই এলাকার উন্নয়ন করে যাই। 1টি 2টি টাকা, 10টি টাকা, 5টি টাকা, 5000 টাকা, 10,000 টাকা কিছু না। তার কাছে আপনারা মাথা নত করবেন না, আপনারা কোনো পোস্টের কাছে মাথা নত করবেন না। আমরা বোনদেরকে বলবো, আমরা প্রতিটি ঘরে ঘরে যাব এবং আপনারাও প্রতিটি ঘরে ঘরে যাবেন। এই টাকার কাছে আপনারা ভীতি হবেন না। 1000, 10,000, 5,000, 50,000, 1 লক্ষ টাকাও বর্তমানে কিছু না। আপনার সন্তান মানুষ হবে, এলাকায় স্কুল হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, আপনাদের সন্তানেরা মানুষ হবে, রাস্তাঘাট হবে, এলাকায় শিল্প প্রতিষ্ঠান হবে। আজকে যদি 17 বছর আমাদের ভাই আমাদের মাঝে থাকতে পারতো, যদি আমাদের এই সরকার থাকতে পারতে, তাহলে দেখতেন আপনাদের এলাকা আজকে কত উন্নত আমরা হতাম। তাই আজকে আমার কোনো বক্তব্য নয় ভাই, আর সকলের কাছে এই আবেদন, আপনারা একটি পোস্টের জন্য, একটি কিসের জন্য আপনারা ওই মোদী সরকারের দালাল যারা, তারা তাদের রয়্যাল এজেন্ট, তাদের কাছে আপনারা যাবেন না। তাদের কাছে টাকা কখনো লাগে না, মানুষের কখনো লাগে না। আমার হাজবেন্ড মারা গেছে সেই কত আগে, আমি একটি মেয়ে, তখন আমার বয়স, আমার 30 বছর বয়সে আমার স্বামী হারিয়েছি। এই আলতাফ হোসেন চৌধুরী ভাই সেদিন আমাকে বলেছেন, আমি ভাই বলি সম্বোধন করলাম, কোনো তিনি বলেছেন তুমি আমাদের মাঝে থাকো, তাহলে আমি সাগরকে আমরা ভুলে যাব। আমি সেই দিন থেকে এই মাঠে আছি এবং যতদিন আমার জীবন আছে আমি থাকবো। এবং আমার সন্তান, সে এখন MBA পাস করেছে, আমি বিবাহ দিয়েছি। ওই ভাই টাকা তো জমিয়ে রাখিনি, একটা শিক্ষকতা করি, তাতে চলে যায়। অনেকে বলে চলে কিভাবে, আমার তো চলে যায়। নীতিবান ভাবে চলতে মানুষের অনেক টাকা লাগে না। আর তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো, চলে আপনাকে সবাই দোয়া করবেন, সকলের সার্বিক মঙ্গল কামনা করি। বক্তব্য দিতে গেলে অনেক দেওয়ার সময় নেই। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।